পোলাপানে অত্যাচার করে, বউরা অত্যাচার করে। ওই ইয়েতে কি আমি ওই বাড়ি সাইডেরও সবাইকে আমি এই রকমের থাকেন সেই কি আমি নামছি, কোরবানির আগেই নামছি। আজ পর্যন্ত একটু খবর লইলাম আছে কমে, আছে কমে নাই, কি খায় না না খায়। ওই ওখানেও গেছি কোরবানির আগে, হেরা পাঠাইতেছে ওই রুহতলি এখানে। হেরা কইছে আমি এই যে পড়াইয়েন 2 তারিখ এই আইসেবার গেছি এখানে। হ্যাঁ কয় মোর এখানে কিছু পারবো না। এই আবার আইসি এই ঠাকুর দিই এখানে, হ্যাঁ আবার পাঠাইতেছে এখানে। এই বাবা, আমি হ্যানে ওই রয়ে গেছি অনেক বছর আগে। আমার স্বামী আর আমি আনলাম এখানে, হ্যাঁ আমাকে মানুষের দেশে, আমাকে বাসার বাড়ির মানুষের দেশে এনে হ্যাঁ এই হালিম স্যারে আনলে, এই হালিম স্যারের ভাইরাসি হেঁটেছে আমাকে হ্যাঁ হ্যাঁ ও রয়েছি কয়েক বছর। আমতলা ওইখানে আছিলেন হ্যাঁ অনেক বছর ধরে। হ্যাঁ আমতলা সমাজসেবা হ্যাঁ অফিসে সেই ভূমি ছিল উনি, হ্যাঁ অনেক বছর ছিল। কিন্তু সেখানে তো বৃদ্ধাশ্রম নাই বিধে ওনাকে হ্যাঁ দীর্ঘদিন রাখা সম্ভব হয়নি। হ্যাঁ বরিশালের একমাত্র বৃদ্ধাশ্রম চলে আমি বরিশাল সদর কাউনিয়া হাউজিং এ। কাউনিয়া হাউজিং এ আজকে এই মাটি আমাদের কাছে আসছে তার সন্তানদের দ্বারা নির্যাতিত বিদায় তার ঠাঁই হয়নি তার ছেলে মেয়েদের কাছে। কি মারধর করতো, অত্যাচার নির্যাতন করতো, হ্যাঁ ছোট ছেলে মারতো? হ্যাঁ লাগেই থাকতাম, হ্যাঁ লাগেই খাইতাম খাইতাম কি ওই আর 2 দিন আবার খায় না কে হেরা ওই যে জায়গা বেচে ছোটগুলার বিকাশ পাঠাইছে না, এখানে জায়গা বেচে ছোটগুলার বেচে হেরা খাওয়া দিতা। ওই জন্য তারা আবার খাওয়ায়নি। ছেলের বউ ভালোবাসতো না সন্দেহ? আগে বাঁচতে এখন দেখে স্বামী দেখতে না, হ্যাঁ ওই থেকে বিদেশে গেলে বউ ভালো আছে, এখন দেখে যে স্বামী দেখতে বউ না, নাই ওলাই বাপের বাড়ি। ওই মোর লাগেই রয়েছে। হ্যাঁ 2 বাচ্চা, এক ফিরে মাইয়ে হয়েছে মাইয়ে। স্বামী মারা গেছে কত বছর আগে? হ্যাঁ প্রায় 12 বছর হয়েছে, 12-13 বছর। 11 সালে মারা গেছে। এরপরে আপনি নিজে ছেলে পেলে খাওয়াই দাওয়াই মানুষ করছেন? না হ্যাঁ লাগেই হেরা এটি হয়ে গেছে, বড় হয়ে গেছে, বড় হেরা। স্বামী আমার জীবিত থাকা অবস্থায় তারা ডাঙ্গর হয়েছে ছেলেরা, হ্যাঁ কামাই রোজগারের। হেরা এই আমার স্বামী থাকতেই, আমার স্বামী সেখানে কাম করতে পারে না, এই আগে করতে ফেরি চুরি ফিরতে ব্যস্ত, তারপর আর পারে না কাম কাজ করতে। এইবার যে আমি ওই ওখানে বিদ্যা শুনে দিলে হ্যাঁ রইলাম কয়েক বছর। এইবার আবার ওই পোলায় নিলে বিদেশ আনলে এই পোলায়, তারপর তো রয়েছে এই পোলায় ওই গড়বড়া করে বউ টুয়া নিয়ে থুয়ে গেছে, ওই বউ নিয়ে রয়েছি, বউ নিয়ে রয়েছি। তারপরে এই করোনার সময় পোলায় আইছে বিদেশ দিয়ে, আর যায় না, দেখতে পারি না ওই বিদেশ না, দেখতে পারি না। আমি মোহাম্মদ শওকত হোসেন, বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা পরিচালক। এই যে বৃদ্ধ মাটিকে দেখলেন আপনারা, এই মাটি দীর্ঘদিন আমাদের বরিশালের আমতলা মোড়ে সমাজসেবা অফিসের সেফ হয়েছে। সেখানে মূলত বৃদ্ধাশ্রম না, কিছুদিনের জন্য অসহায় অসহায় যে সমস্ত মায়েরা আছে তাদেরকে একটি রাখার একটা শেল্টার দেওয়ার একটা জায়গা। অনেকদিন থাকার পরে সেখানে আর রাখা সম্ভব না। আমি বরিশালে একমাত্র রেজিস্ট্রেশন প্রাপ্ত বৃদ্ধাশ্রম মিলে আমার কাছে একটি সময় আমরা পাঠিয়ে দেওয়া হয়, সেই মোতাবেকই আজকে ওই বৃদ্ধ মাটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে আশ্রয়ের জন্য। ওনার ছেলে মেয়ে আছে থাকলেও তাদেরকে তারা ভালোবাসতো না, এই বৃদ্ধ মাটিকে তারা ভালোবাসতো না, অত্যাচার নির্যাতন করত। তার পরিপ্রেক্ষিতে উনি বরিশালের সেফ হোমে ছিলেন আমতলা মোড়ে। আর সেই জায়গা থেকে আমার এখানে সমাজসেবা অফিসের যে কর্মকর্তা তারা আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম। তো শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারা দোয়া রাখবেন আমার জন্য, এই অবহেলিত মানুষের পাশে যেন আমি সবসময় দাঁড়াতে পারি, তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা রাখতে পারি। সে যে একটি সুযোগ মহান স্রষ্টা যেন আপনাদের দর্শনার মাধ্যমেই আমাকে দিতে।
আর আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে ওনাদের মতন যারা অসহায় মানুষ আছে তাদের মুখে খাবার যোগানটা দেওয়া আপনাদের দরজার ভিতরে আমরা খুঁজে পাই। সকল শুভাকাঙ্ক্ষী ভালো থাকবেন, ভালো কাটুক আপনাদের জীবন, আর আরো বেশি ভালো কাটুক এই রকমের যে সমস্ত অবহেলিত মায়েরা আছে তাদের জীবনটা সুখে শান্তিতে এই শেষ বয়সে ভালো কাটুক আমাদের মতন বৃদ্ধাশ্রমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।